আপনার প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট থেকে কোশ্চেন আসে, রুলস অফ এভিডেন্স থেকে কোশ্চেন আসে, এই দুইটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসেই। ঠিক আছে, সো চলেন আমরা শুরু করি। অ্যাসেসমেন্ট কি আসলে? অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট অন ওয়েদার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভড। বুঝতে পেরেছেন? তার মানে এই অ্যাসেসমেন্ট কি এর সংজ্ঞাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরো বারবার পড়ে মুখস্থর মতো করে ফেলবেন। হ্যাঁ, মূল্যায়ন হলো প্রমাণ সংগ্রহ করা। দেখেন, অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স, অর্থাৎ অ্যাসেসমেন্ট হচ্ছে প্রমাণ কালেক্ট করার একটা প্রসেস, অ্যান্ড মেকিং জাজমেন্ট, এবং জাজমেন্ট মানে সিদ্ধান্ত নেওয়া যে সে আসলে যোগ্য কি যোগ্য না, এটা সিদ্ধান্ত নেওয়া ওয়েদার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভমেন্ট। আচ্ছা, সে এই প্রক্রিয়া মেনটেন করে পারছে কিনা। আচ্ছা দেখেন, নিচে কিছু কথা বলেছে। এই অ্যাসেসমেন্টটা আসলে কিসের সাথে ইনভলভ কালেকশন অফ এভিডেন্স, অর্থাৎ প্রমাণ সংগ্রহ করা। অ্যাসেসমেন্টের সাথে কিছু কিছু বিষয়ের সাথে সম্পর্ক রয়েছে। সো দেখেন, ইনভলভ কালেকশন অফ এভিডেন্স, আর এটা হচ্ছে কি মার্কিং প্রফেশনাল জাজমেন্ট, অর্থাৎ পেশাদার বিচার বিশ্লেষণ করতে হবে, সঠিক বিচার করতে হবে। তারপরে কি বেঞ্চ মার্ক, অর্থাৎ দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অর্থাৎ সিএস এর সাথে তুলনা করতে হবে। তাহলে অ্যাসেসমেন্ট কিসের সাথে জড়িত? অ্যাসেসমেন্ট হচ্ছে এভিডেন্স কালেক্টের সাথে জড়িত, অ্যাসেসমেন্ট হচ্ছে জাজমেন্টের উপর জাজমেন্টের সাথে জড়িত, অ্যাসেসমেন্ট হচ্ছে তুলনা করার সাথে জড়িত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কালেক্টিং এভিডেন্স, মেকিং জাজমেন্ট, বেঞ্চমার্ক। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে কি হয়েছে। এই অ্যাসেসমেন্টের 3টা স্তর, তাই না? প্রথম স্তর হচ্ছে প্রমাণ কালেক্ট করা, দ্বিতীয় স্তর হচ্ছে বিচার করা, তৃতীয় স্তর হচ্ছে বেঞ্চমার্ক করা। এই কথাগুলো খুব মনে রাখবেন। প্রমাণ দিয়ে বিচার, মানদণ্ডে হয় নিশ্চিত। ঠিক আছে, নিশ্চয়। তার মানে এইখানে যে ছোট্ট বিষয়টা বলা হয়েছে, এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। অ্যাসেসমেন্টের স্তর কয়টা? অ্যাসেসমেন্ট কিসের সাথে জড়িত? এভিডেন্সের সাথে জড়িত, জাজমেন্টের সাথে জড়িত, বেঞ্চমার্কের সাথে জড়িত। সো চলেন পরের স্লাইডটা দেখি। আচ্ছা, অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য আসলে কি? আমরা জীবনে অনেক পরীক্ষা দিই, তাই না? ওই পরীক্ষারও একটা বৈশিষ্ট্য থাকে। ওই পরীক্ষা কখনো কি কেউ আপনার কাছে প্রমাণ চাইছে যে আপনি বলছেন যে ঠান্ডা পানি কিভাবে বরফে পরিণত হয়, আর আপনি তো কইরা দেখেন নাই কখন। আপনি খাতায় লিখছেন যে ফ্রিজে রাখলে ঠান্ডা পানি বরফে পরিণত হয়ে যায়, লিখছেন আপনি, এটা কিন্তু ডিরেক্ট প্রমাণ আসে নাই, এটা আপনি জাস্ট লিখেছেন। ওইটা হচ্ছে পরীক্ষা। কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে, এটা হচ্ছে এভিডেন্স বেস, অর্থাৎ দেখেন এইটার মধ্যে প্রমাণ আছে। তারপর 2 নম্বরে দেখেন ক্রাইটেরিয়া